কালকে দিল্লি আর লখনৌ এই ম্যাচটা যেন আর ম্যাচ ছিল না, এটা যেন একটা থ্রিলার একটা মুভি। আর এটা সেই টাইপের মুভি যেখানে হিরো সর্বশেষে এসে এসে সবকে বাঁচিয়ে নেয়। আর এই হিরো হলো আশুতোষ শর্মা। প্রথমেই বলি, ম্যাচটা ছিল বিশাখাপত্তনমে, যেখানে এলএসজি টসে হেরে প্রথম ব্যাটিং করে। আর এলএসজির ব্যাটিংগুলো যেভাবে মারছিল, মানে একদম বাংলা সিনেমার ভিলেনের রকম। মানে প্রথমে তারা একদম বেধড়ম মারলো। নিকোলাস পুরান 75, মিচেল মার্স 72। মানে হিরোর বাঁচার আর কোনো রাস্তা নেই, এমন মার মারছিল। আর সেখানে 27 কোটির ঋষভ পান্ত, মানে ঋষভ পান্তে যে 27 কোটি মানে সে এসে একদম ধোঁয়ায় উড়িয়ে দিল। মানে 6 বলে 0-0তে আউট, 6টা বল খেললো 0তে আউট। তারপরেও নিকোলাস পুরান আর মিচেল মার্সের এদের বেদরম মারার পরে এলএসজি 209 রান করে, মানে খুব একটা ভালো একটা রান একটা করে দিচ্ছে। তারপর আমি ভাবলাম ব্যাস, দিল্লি হয়তো এবারে গেছে, দিল্লি আর জেতার কোনো রাস্তা নেই। আর এদিকে দিল্লির শুরুটা দেখে আমার মনে হচ্ছিল এরা যেন বাঙালি বিয়ের বরযাত্রী, দুপা গিয়েই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। ভাই 2 ওভারে 3টা উইকেট পড়ে গেছে, 2 ওভারে 3টা উইকেট পড়ে গেছে ভাই। তখনই ভেবে নিলাম যে মনে হয় আর দিল্লিকে আর জিততে হলো না। কিন্তু এবার আসন সিন শুরু হচ্ছে, যখন দিল্লি মাত্র 65 রান করে এবং 5টা উইকেট হারিয়ে দিয়েছিল। সেই তখন আমি ভাবছিলাম যে ভাই দিল্লি এই মুহূর্তে তো একদম নেই। কিন্তু তারপরেই তো এন্ট্রি হলো হিরো আশুতোষ শর্মা। আমার মনে হচ্ছিল যে আশুতোষ শর্মা হচ্ছে বাংলা সিনেমার সেই হিরো, যে কিনা শেষে এসে গুন্ডাদেরকে একদম বেধড়ক মার মারে। সে 31 বলে 66 রান করে, 5টা 6 আর 5টা 4। আর আশুতোষ শর্মা বলগুলোকে এমনভাবে মারছিল যেন বলগুলো এসে তাকে বলছে ভাই আমি কোনো গুন্ডা বা ভিলেন নয়, আমি একটা বল, ভাই আমাকে। আরেকটা মজার ব্যাপার হলো, যেখানে লখনৌ সুপার জায়ান্টসকে আর মাত্র একটা উইকেটের দরকার ছিল, একটা উইকেট যদি নিয়ে নিত তাহলে তারা ম্যাচটা জিতে যেত। আর সেখানে ঋষভ পান্তের কাছে একটা সুযোগও যায়, কিন্তু মনে হয় ওই 27 কোটির মধ্যে মনে হয় এই উইকেট কিপিংয়ের মানে ট্রেনিং মনে হয় ছিল না, যার জন্য ভাই ঋষভ পান্ত এই মানে এত সুন্দর একটা সুযোগ সেটাও মিস করল। তারপর আবার কি, শেষ ওভারে মাত্র বাকি ছিল 6 রান, তারপরে একটা সিঙ্গেল দিয়ে হয়তো এপাশে চলে এলো আশুতোষ শর্মা, ব্যাস একটা 6 মেরে ম্যাচ ফিনিশ। তো এই ছিল কালকের ম্যাচ। আর আশুতোষ শর্মা যেন আইপিএল এর একটা নতুন দাদা। আর ঋষভ পান্ত 27 কোটির দামটা পরের ম্যাচে দেখা। তোমরা কি ভাবছো এই ম্যাচ নিয়ে সেটা তোমরা কমেন্টে জানাও, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ততক্ষণে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।